মাওলানা সাহেবের বড় দরজায় চাকরি হয়েছে, তখন এক ডিএম এর বেটি ইংলিশ মিডিয়ামে ছেলিয়া হাঁটতে শুরু করে ওদের দিব দুবারই বেগটা ফিরেছে। ওর মন বিয়ে খাইতে পারেনি, মায়ের লোকের বিয়ে খাওয়ার স্বাদই একটা আলাদা। ওর মন গেছে বইয়ের মাঝে, বিয়ে খাইতে যেতে দিবি না। ও যখন লাঠি খান তুলেছে, ওইখানে আঁতল খান টাইনা করে এরকম করে গুঞ্জলে ওখানে একটা বালুন পড়েছিল, লেখা হয়ে গেছে। আসুক তো আসুক তো जन्नत तोहार है अपन जान से बढ़ के करी हा तू माही से प्यार सुरूर मुहसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه. सुनाए हो बोलो प्यार ए भले भले बोलो प्यार ए धीरे धीरे बोलो प्यार मदीना उड़ाए चल सुनाए हो बोलो प्यार मदीना उड़ाए चल उड़ाए चल उड़ाए चल उड़ाए चल जाए कब्र सब तैयार मदीना उड़ाए चल जाए कब्र सब तैयार मदीना उड़ाए चल हमारा गरीबिया पर अल्लाह करम करूँगा हम चाहते मदीना दिखाईदा तड़पत मनवा हमार तड़पत मनवा हमार मदीना उड़ाए चल तड़पत मनवा हमार मदीना उड़ाए चल उड़ाए चल उड़ाए चल उड़ाए चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल पासपोर्ट में वीजा बाटे नाई जेब में पैसा हम मदीना कैसा पासपोर्ट में वीजा बाटे नाई पैसा
मदीना कैसा देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मत लिखे मनवा मदीना उड़ाए उड़ाए जाए खातिर सब तैयार मदीना उड़ाए जीवन की नाजुक डोरी कब टूट जाए के भारत डगरी हमारे फूट जाए। हमको देखा आका के दया, हमको देखा नबी जी के दया, मदीना उड़ाए उड़ाए चल उड़ाए चल उड़ाए चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल। सुना ये हो पुरुआ बयार, ये हले हले पुरुआ बयार, ये धीरे धीरे पुरुआ बयार मदीना उड़ाए चल। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য আজকের জলসার সভাপতি মহাশয় জনাব মাওলানা শামীম আখতার ফৈজি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ও নাজিমে জলসা জনাব মাওলানা আব্দুল তাওয়াব আল নাদাবি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, মঞ্চের উলামায়ে কেরাম, সামনের দিন পিপাসু ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সর্বপ্রথম শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে এখন রাত্রি 1টা, তারপরও এতক্ষণ ধরে আপনারা বসে আছেন। আপনারাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদের খুশহাল জিন্দেগির আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যেন আপনাদের বসা শোনাকে আল্লাহ যেন কবুল করেন। তো বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টির নাম হচ্ছে হুকুকুজ যাওজাইন, অর্থাৎ মিয়া ও বিবিকে হুকুক, স্বামী স্ত্রীর হক। এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। দীর্ঘ 2-2.5 ঘন্টা আলোচনার দরকার, তবে সংক্ষিপ্ত, আপনাদের বেশি কষ্ট দিব না। তাবলীগী জলসা, আর তাবলীগ মানে হলো মানুষের কাছে ভালো বার্তা পৌঁছিয়ে দেওয়া, তাবলীগের মানে হলো পৌঁছে দেওয়া ভালো কথাটা। যা হোক, তো भैया रात के 1 बजे वाला बा रउआ लोग सुध गई का सुध गई लगा हो। अरे सुतल बाड़ा की जागल बाड़ा, अरे सुतल बाड़ा की जागल बाड़ा सुनबा की ना हो। सुने के मूड में बलो, अरे मूड बा तो कभी हाथे उठा के बोल दी कि हम लोग जिंदाबादी रवा सुनाई। हाँ, जिंदाबादी रवा तो भैया मूड बा तो एकदम बड़ा नीमन बात हुई। काहे के भैया आज हमार शादी नहीं के भाई, लेकिन कल हुई। और जब कल हमार बीवी आई तो हमके भी अपन बीवी के साथ जिंदगी बितावे के बा भैया। और जब बिताई तो हमके अपन बीवी के हक जाने के पड़ी। तो ये खातिर रउआ लोग एकदम चिंता जिन करी, हम सुनावे खातिर तैयार बानी। रउआ लोग खाली धीरज रख के बैठी। तो भाईजान আমার, আমি আপনাদের সম্মুখে বলছিলাম যে আজকের যে বিষয়, এই বিষয়ের নাম হলো হুকুকুজ যাওজাইন, মিয়া বিবি কে হুকুক, স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাক্কা। যেমন মোটরসাইকেলে দুটো চাক্কা হয়, তো পিছকার চাক্কা যদি থাকে আর সামনেকার চাক্কা না থাকে, মোটরসাইকেল চলবে? চলবে জি ভাই? চলবে না। বা পিছকার থাকে সামনেকার না থাকে তাও চলবে না। সামনেকার লেগে পিছকার দরকার, তো পিছকার লেগে সামনেকার দরকার। ওই রকমই একটা মানুষের জিন্দগি কাটাইতে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাক্কা। এর লেগে জিন্দগি কাটাইতে গেলে জিন্দগির গাড়ির দুটো পাইয়ার নাম হলো মিয়া বিবি। যেরকম
যদি পুরুষের জন্য নারীর দরকার যেমন পিচকের লেগে একটা চাকার দরকার, ওরকমই একটা স্ত্রীর লেগে পুরুষের দরকার, একটা পুরুষের লেগে স্ত্রীর দরকার আছে, না হলে জিন্দগি কাটবে না। তো ভাই মোটর সাইকেলে যে চাকা দুটা থাকে, দুটা এক সমান না ছোট বড়? এ ভাইয়া তানি হা হু পারা মুহিলাবা, ছোট বড় আছে? ছোট বড় আছে? তোমার গাড়িতে হতে পারে। মোটা বীর কথা কইনি, উঁচাইতে বরাবর আছে না নেই? বরাবর আছে। আমি যদি লাগিয়ে দিই একটা ট্রাক্টরের আর একটা মোটর সাইকেলের, তোমার মোটর সাইকেল চলবে? চলবে না। বা মোটর সাইকেলের একটা চাকা যদি আমি ট্রাক্টরে দিই তো ট্রাক্টর চলবে? চলবে না। তো কেন চলবে না? যে দুজনে এক বরাবর লয়, ওর ওজনও সহিতে পারবে না, বা ওর সমান ও ওজন নিতে পারবে না, এর লেগে ও চলতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেরকম তার সাথে সেটিং যদি ওরকম হয়, মেয়ে ছেলেটা যেরকম মেয়েটাও সেরকম হয়, তো সেটিংটা ভালো হবে না। মেয়েটা যেরকম ছেলেটাও সেরকম যদি হয়, তাহলে সেটিংটা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। একটা খাবিসের লাগা एक खबीस मर्द के लिए एक खबीस औरत নাকি? ছেলেটাও হলো বদকার, তো মেয়েটাও হলো বদকার। ছেলেটাও মেয়েটাও নামাজ পড়ে না, ছেলেটাও নামাজ পড়ে না। দুইজন যদি একরকম হয়ে যায়, তাহলে ইয়াদের জীবনে একরকম চলে যাবে। কেন? ইও নামাজ পড়ে না, ও পড়ে না, ইও দিন মানে না, ও দিন মানে না। দুজনেই একরকম হলে চলে গেল। কিন্তু দুজন যদি আল্লাহ তারপরে বলছে একটা পাক মেয়ের জন্য একটা পাক ছেলে, একটা ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে। মেয়েটাও নামাজি, ছেলেটাও নামাজি, মেয়েটাও দিনদার, ছেলেটাও দিনদার, ছেলেটাও পরেজগার, মেয়েটাও পরেজগার। দুইজন যখনই একরকম হবে, তখনই আর জীবন আলাদা সুন্দর ভাবে চলবে। কিন্তু যদি হয়ে যায় একজন দিনদার আর একজন হয়ে যায় বদকার, গাড়ির দুটা চাক্কা যেমন দুরকম হলে চলে না, দুজনের মেজাজ যদি দুরকম হয়ে যায়, দুজনের ব্যবহার যদি দুরকম হয়ে যায়, তাইলে ইয়াদের সংসার ভালোভাবে চলবে না। এদের সংসারও ভালোভাবে চলবে না। কেন? দুজনে দুরকম ভাবে চলবে, ওই একরকম চলবে, এই একরকম চলবে। হ্যাঁ, মৌলভী সাহেবের বিয়ে হয়ে গেছে মাস্টার মেয়ের সাথে। একটা উদাহরণ দিচ্ছি। এক মাওলানা সাহেব, বড় মাওলানা, চাকরি পেয়েছে, বড় মাওলানা হয়েছে, মাদ্রাসা ছেলে চাকরি পেয়েছে। কতটা দেখবেন, ইনি আমার শেখ মাওলানা শামীম আখতার সাহেব, আমার ওস্তাদে মুহতারাম। আমি ওনার কাছে পড়েছি, 2 বছর পড়েছি। হ্যাঁ, আমার ওস্তাদ বসে আছেন, আমি উনারই তাইয়ার করা প্রোডাক্ট। হ্যাঁ, আমার ওস্তাদ মুহতারাম বসে আছেন, উনি মাওলানা না? তো মাওলানা উনি চাকরি করেন। এইরকম মাওলানা 1000টা আছে যে স্কুলে চাকরি করে, করে কি করে না? তো কি দিনের কালচার ভুলে গেছে? ও কি ইসলাম ভুলে গেছে? ইল্লা মাশাআল্লাহ 100টাতে 5টা হতে পারে ভুলে যাক, কিন্তু যে সাহি আল্লাহকে দেখে যার ডর আছে, ও কি দিনকে ভুলে গেছে? ভুলেনি। তো মাওলানা সাহেবের বড় দরজায় চাকরি হয়েছে। তখন এক ডিএম এর বেটি ইংলিশ মিডিয়ামে পড়ছিল। তখন মুলবি সাহেবের চাকরি দেখে মুলবি সাহেবের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, মানে নৈতিক জমি পেয়েছে, দিয়ে দিচ্ছে। এবার ডিএম এর বেটি, ডিএম এর বাড়িতে নমাজ কি জিনিসই বুঝে না, ডিএম এর বেটি ওরকমই। এবার বিয়ে করে করে লেছে, লেখাপড়া সুন্দর করে লেছে। এবার ওকে ফজরে উঠেছে, নমাজ পড়তে একদিন উঠে না। আরেকদিন করে আগে বলছে, তুমি নামাজ পড়বে না? তখন বুঝি তোমার ঘরে খুব গরম আছে, তুমি পড়ো, হাতে ঠান্ডা লাগছে, বুঝতে পারবো না। বরদাস্ত করতে পারবে মৌলভী সাহেব?
বরদাস্ত করতে পারবে না, তোমাকে মারবে, বকবে, কি বলবে, বকবে না। যখন চলবে তখন ও বরদাস্ত করতে পারবে না। কেন? বুঝনার। হ্যাঁ, দুইজনই যদি নামাজি হয়তো চলে যাবে, কেন যে ও নামাজি ও নামাজি, কিন্তু ওর মেজাজ যদি না মিলে। হ্যাঁ, যেরকম একটা উদাহরণ দিলাম আপনাকে, যে ও হলো কলেজ পড়া আর ই হলো মাদ্রাসা পড়া, আংরেজি হলো আংরেজি ফ্যাশন ওয়ালি, ই হলো ইসলামী শরিয়ত ওয়ালা। দুজনা দু রকম যখন হয়ে গেল, তখন ই কইবে রবিবার আসলে কইবে যে চলো একটু হাঁটে বাইরে নিয়ে চলো, রবিবার একটু পার্কে যাব, শপিং করব, এটা নিব ওটা নিব। আর মৌলভী সাহেব কি বলবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারে না যাস না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা বিনা কারণে বাড়ির বাইরে দিও না। মেয়েদেরকে বেশিরভাগ বাড়িতে থাকতে বলেছেন, ওয়া কারণে বাড়ির বাইরে যেতে মানা করেছে। আর মা বাজার করাটা এটা কোনো কারণ নয়, শপিং করাটা এটা কোনো কারণ নয়। গোটার যুগের মেয়েদের মতো তোমরা সাজু গুজু করে বেরিয়ে যাইও না, তোমরা বাইরে যাবে না, না যেও না। যখন ওকে মানা করবো মেজাজ খারাপ, ফের এসছে আপন থেকে পৌঁছতে কটা নিয়ে গেলেন, আছে সহ্য কতই সইবে। আপনারা জানেন এটা কথা, বাইরে যতই পারো না ফটানি, বাড়িতে গেলে বিবির ধাতানি। বাইরে যতই সামনে যেন বাড়ি যাওয়ার পরে বারবার কানের গোড়ে যদি ঘ্যান 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 করে, মন রেখে গাছ টাছ কুচি যতক্ষণ নাই করবো মজবুরন তো তাইয়ার হয়েছে, মন না চাইলেও তাইয়ার হয়েছে, তাইয়ার হয়েছে তবে কইছে কি ই করো, যাও বাড়ি এসে লিয়ে যাবো। বার হলছে তো বাপরে, মুলবি সাহেব মৌলানা সাহেবের স্ত্রী তোকে বোরখাকে দিয়ে সুন্দর হয়ে বাড়াইতে হবে। वो एकदम 2.5 किलो ठोटे अलकतरा दिए चप्पल है ऊंची हील की और मुटली सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। 2.5 किलो अलकतरा দিয়ে ছাড়া একবারে উঁচা গুল্লার চপ্পল পিন্দা করে ঢাকা নাকা হয়ে বার হচ্ছে। মুলবি সাহেব ওরকম স্ত্রী লে বাইরে যেতে পারবে? পারবে? পারবে না। তোমরা এই বোরখাকে দাও। হ্যাঁ, একদিন কত ভাইকে ঘুরতে যাবো, তো বলে ঝুলকে দিয়ে যাবো, আমি যাবো না, তখন বরদাস্ত হবে না। এ লেগে আল্লাহকে বললেন তাইয়েবের সাথে তাইয়েবা, তাইয়েবের সাথে তাইয়েব যদি মিলে যায়, এরা হলো একরকম, ই হলো পাঞ্জাবি ওয়ালা, ও হলো বুরখাওয়ালি, যদি মিলে যায় তাহলে একরকম সুন্দর ভাবে চলবে। ই হলো স্কট ওয়ালি আর ও হলো জিন্স ওয়ালা, যদি মিলে যায় তাহলে সুন্দর ভাবে চলে যাবে। কেন যে দুজনেই একই মেজাজের। তো তাইয়েবের সাথে তাইয়েবা যদি হয় এটা ভালো, পাকের সাথে নাকি। তো স্বামী স্ত্রী মিলে চলবে সংসারের গাড়ি। সংসারের গাড়ি চালাইতে গেলে অনেক সময় আমাদের সংসারে কি লেগে থাকে, আমাদের বাংলা ভাষায় বলে ডুবি ডেহাটা লেগে থাকে। সংসারে আজ অশান্তির আগুন জ্বলছে, সব কাউরির বাড়িতে বিচার বসছে, কেউ স্ত্রীর বদনাম করছে, তো স্ত্রী স্বামীর বদনাম করছে। স্ত্রী বলছে আমার স্বামী ভালো না, স্বামী বলছে আমার স্ত্রী ভালো না, এক অপরের দোষ দিচ্ছে, নিজের ভুল কেউ বুঝতে পারে না, নিজের ভুল কেউ বুঝতে পারে না। একজন মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম, আর কপালি খারাপ রে বুবু, কপালি খারাপ কেন রেখেছে, যখন বহু ছিল তখন শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছে বহু ভালো পাইনি। আর কোনো দোষ নেই, আসলে সব দোষ হলো বাড়ি, ব্যবহার খারাপ হলো। আর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বনেনি, এই শাশুড়ি হয়েছে বহুর সাথে বনে না, দোষ চাপাইছে বহুর উপরে, শাশুড়ির উপরে। ওরকম একটা যুবক ভুল করছে, একজন মর্দ ভুল করছে, দোষ চাপাইছে স্ত্রীর উপরে, যার বাড়ি এলি ভালো লাগে। একজন বাড়িয়ে স্ত্রী ভুল করছে আর দোষটা পাইছে স্বামীর উপরে, যে আমার স্বামী ভালো নয়, তাহলে বলছে যে আমাকে বকছে, মারছে, গাল দিচ্ছে। পুরুষ শিকায়ত করছে যে আমার স্ত্রী বাড়িতে অশান্তি করে রাখছে। পুরুষের শিকায়ত কি, যে আমার স্ত্রী বাড়িতে অশান্তি করে রাখছে, আর স্ত্রীর শিকায়ত কি, যে আমাকে মারছে, গাল দিচ্ছে। আজকে আমি 8-10টা হাদিস এখন আপনাকে শুনতে বসলাম। আমি এই কথাটি যে শোনাবো, যে ভাইয়েরা বলছেন যে আমার স্ত্রী বাড়িতে অশান্তি করে রাখছে, আজকে আপনাকে 3টা কথা বলবো। যদি এই 3টা কথার উপরে আমল করতে পারেন, জীবনে আপনার বাড়িওয়ালি, জীবনে কোনোদিন আপনার স্ত্রী বাড়িতে অশান্তি করবে না ইনশাআল্লাহ। আর যে মা খালা বলছে
যে আমার স্বামী আমাকে বলছে, আমাকে গাল দিচ্ছে, আমাকে মারছে। এই 6টা হাদিস এখন আমি আপনাকে শোনাচ্ছি মাখালা। যদি এই 6টা হাদিসের উপরে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় শব্দ শুনবেন না ইনশাআল্লাহ। তার লেগে একজন মহিলাকে করতে হবে কয়টা কাম? 6টা। ফল কথা, একজন পুরুষের ওপরে স্ত্রীর, একজন স্ত্রীর ওপরে পুরুষের হক হলো 6টা। ভালো করে মনে করে নেন মাখালা। আপনার ওপরে আপনার স্বামীর হক হলো 6টা, আর আপনার স্বামীর ওপরে আপনার হক হলো 4টা। এ ভাই আপনারাও বুঝলেন, আপনাদের ওপরে আপনার স্ত্রীর হক হলো কয়টা? 4টা। আপনার স্ত্রীর হক আছে আপনার উপরে, আপনার স্ত্রীর হক হলো আপনার উপরে 4টা, আর আপনার হক হলো আপনার স্ত্রীর উপরে 6টা। তো কার বেশি হলো? দুটা। পুরুষের দুটা বেশি। তো আগে মা কি কি হক পুরুষ পায় স্ত্রীর কাছে, কি কি হক রাখে, অধিকার রাখে, আগে এই হাদিসটি শুনেন মাখালা, ভালো করে শুনেন। 1 নাম্বার, স্বামীর হক স্ত্রীর উপরে। স্ত্রী খিদমত করবে আর স্বামী খিদমত লিবে। প্রথম হক, স্ত্রীকে খিদমত করতে হবে, এটা স্বামীর হক। দলিল এই হাদিস। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে গেলেন? হাসানের ফুফু কোন কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কাজ হয়ে গেল, এবার নবীর বাড়ি থেকে ফিরে আসছেন। কোন কামে গেছিল, কাম হয়ে গেল, তো ঘুরে আসবে কিনা বাড়ি? আল্লাহর রাসূলের দরজায় বের হচ্ছেন, এরকম সময়তে আল্লাহর নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন, ওই মহিলাকে সওয়াল করলেন, ও আল্লাহর বান্দি, বলো তো তোমার স্বামী মওজুদ আছে না নাই? তোমার স্বামী জীবিত আছে না নাই? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী মওজুদ আছে, আমার স্বামী জীবিত আছে। এবার নবীজি বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? কহেন তো ভালা, পুরুষের সাথে ফের কেমন ব্যবহার করে? ভালো করছে। এবার নবীজি ফের প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর খিদমত কতটুক করো? কতনি খিদমত করো তোমার পুরুষের? এবার মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অতক্ষণ পর্যন্তই আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা অক্তিয়া না যায়। খিদমত করতে করতে যখন মন অক্তিয়া না যায় তখন ছাড়ি দেয়। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন, আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে মনে করো, এখনো স্মরণ করো, ভালো করে ইয়াদ করো। তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে মন অক্তিয়া যায়, তবে এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তুমি কি জান্নাতে যেতে পারবে? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করলে মহিলা জান্নাতে যাবে, স্বামীর খিদমত না করলে জাহান্নামে যাবে। আজ খিদমত করে পাখি টিপতে কই, ও আগে বা কইছে কি যে আমি পারি না জি, আগে বা ওকে দেখি মাথা খারাপ। কইছে কালুর মা, ও কালুর মা, দুটা ভাত দে। কইছে কালুর মা, দুটা ভাত দাও। কইছে ছাইলা সুতা ঠিক খুইলা লাও। কইছে রমজানের মা, এক গিলাস পানি দাও। কইছে হাতে গোবর আছে, তুমি নিজে চাইটা লাও। ও হাত ধুইবে না, ছেলে সুতাইছে তার লেগে উঠবে না। ও আল্লাহর বান্দি, আমার মা বোনেরা ভালো করে শুনে যান,
আল্লাহর নবী বললেন, মহিলারা রে, এমন সময় তোমার স্বামী তোমাকে ডাক দিল, হাত্তা আলাত তান্নুর, এমন কি তুমি চুলার কাছে আছো, তুমি আখার গোড়ায় আছো, একটা আটার লই তোমার হাতে ঝুলছে, আর একটা রুটি খোলাই তোমার ফুলছে, একটা লই ঝুলছে আর একটা রুটি খোলাই ফুলছে। এমনি সমাতেও যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, এ রেহানা, এ জরিনা, ও মাস্তারা, মাবিয়া, সফিনা, সুরাইয়া, এখানে আয়। নবী বলছেন, হাতের লই ভাঙ্গা দে আর খোলার রুটি ছেড়ে দে, রুটি জ্বললে জ্বলে যা, তোর স্বামীর মন জ্বলাইছে না। রুটি পুড়লে পুরুক, কিন্তু ওর মন যাতে না পুড়ে। আর ইউ এক ছাইলে শুকাইছে, কাটা ঘেঁটা আছে, তাহলে কইছে তুমি লিয়ে লাও, ওর হাত দিবে না। আমার মা বোনেরা বলবেন, মৌলভী সাহেব খিদমত করে কি পাবো? তাহলে কি পাইবেন তো শুনেন। আল্লাহর নবী বললেন, মহিলাদের জন্য একটা ওয়াফার নবীজি দিয়ে গেছেন। 4টা কাজের বিনিময় জান্নাতের দরজা আছে 8টা রে মা। জান্নাতের দুয়ার কয়টা? 8টা। দুনিয়াতে কোন নারী যদি এই 4টা কাজ করে, কিয়ামতের দিন এই 4টা কাজের বিনিময় আল্লাহ জান্নাতের 8টায় দুয়ার খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে তোমার খুশি চলে যাও। 4টা কাজ কি? 1 নাম্বার হলো আলমারাত ইযা সাল্লাত খামসাহা, যে নারী কোনদিন ফরজ নামাজ ছাড়বে না। ফরজ নামাজ যারা কোনদিন ছাড়ে না, ফরজ নামাজ, এই যে নামাজ 25 বছর লাগে, 45 বছরের মায়া লোক এখন তো সিদ্ধে ঢুকে না, 30 বছর 25 বছর। আজ তো ছাইলার বাহানা, 3 মাসের পেট হেছে, তখন থেকে কইছে ডাক্তারে উঠা বসা করতে মানা করেছে, মানে ভারী ঝুঁকতে টুকতে মানা করেছে, রেস্ট করতে সিধা বুঝতে পেরেছে। আল্লাহ মা বোন, আল্লাহর নবীর জামানায় মহিলারা নামাজের কত পাবন্দি রাখত শুনেন। মুয়াত্তা ইমাম মালিকের হাদিসে রয়েছে, আম্মা আয়েশা বলছেন, নামাজ ছুটে না যায় তার কারণে আমার যুগের মহিলারা কত কি মিন্স থেকে ভালো মন্দ না হওয়ার আগে যখন দেখতো যে ভালো হওয়ার কাছাকাছি, তারা তুলাই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো যে দেখেন তো আমি নামাজ পড়তে পারি কিনা। নামাজ ছুটে গেলে গুনাহগার হয়ে যাব। কত ভয়, আল্লাহর ভয় কত, যে নামাজের ডর কত, যে নামাজ ছুটে গেলে যেন পাক অবস্থায় 1 ওয়াক্তের নামাজ মাপ নাই, তাহলে ওই জন্য আমি এখন কি গোসল করে নামাজ পড়তে পারবো কিনা। যদি মাহিনা হয়েছে তো ভালো হওয়ার মতন যখন লেগেছে, ডর আগেই ভালো হয়নি, তার আগে তুলাই মুছে মুছে আম্মা আয়েশার কাছে যে দেখে তো যে আমি ভালো হয়েছে, নামাজ পড়তে পারবো কি পারবো না, কত ভয় ছিল। আর আজ 35 বছর হয়ে গেল, এদের বাহানাই ছুটে না। 2 নম্বর, যারা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন, যারা স্বামীর আনুগত্য করবে, ফরমাবরদারি করবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন জান্নাতে যেতে, দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। তো 2টা হাদিস হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল। 1 নম্বরে ওখানে রাসূল বললেন যে ফাইন্নাহু জান্নাতুকা নারু, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। 2 নম্বরে এখানে কি বললেন, যে স্বামীর ইতাআত করনে ওয়ালি মহিলা কিসে যাবে? জান্নাতে যাবে। স্পষ্ট হয়ে গেল। এবার 1 নম্বর হলো তাহলে স্বামীর খিদমত। এবার 2 নম্বরে আসেন। 2 নম্বর স্বামীর ফরমাবরদারি। 2 নম্বর হক হলো যে স্বামী আদেশ করবে আর স্ত্রীকে আদেশ মানতে হবে। স্বামী অনুমতি, স্বামীর কাছে আদেশ মানতে হবে। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা বোন আমার, ভালো করে শুনেলেন,
এদিকে দেখেন একটু। বাগিয়া কোয়েলিয়া ভরে ভরে, बगिया कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे रबी रबी, मस्ती में पुकारे रबी रबी। सूरज बोले हम ही नहीं, बोले चांद सितारे रबी रबी, बोले चांद सितारे रबी रबी। एक लोग मोटरसाइकिल लिएছে, লিয়ে মোটরসাইকেল চালাতে চালাতে গেছে 60-70 এর স্পিডে চালিয়ে দিচ্ছে। আর হঠাৎ করে একটা 7-8 মাসের বাচ্চা হামকুড়ে টেনে রাস্তাতে চলিচ্ছে। হঠাৎ করে গাড়িটাকে চেপে ধরে ব্রেকটাকে খুব জোরে লাগাচ্ছে, কিন্তু সাইডের উপরে আছে, স্পিড না করে তো চেপে যাবে বাচ্চাটা। ব্রেক পেরেছে কিন্তু হ্যাঁ সমাতে ব্রেক কাজ করলো না, ব্রেক না ধরার কারণে গাড়িখান বাচ্চার উপর দিয়ে চলে গেল, বাচ্চাটা চেপে মরে গেল। আচ্ছা বাচ্চাটা যে মূল্য তো যার বাচ্চা ও ছাড়বে ওকে? যদি বেড়ে ফেল গাড়ি নিয়ে কেনালি ছাড়বে ওকে না? 5 লাখ টাকা জরিমানা নিবে, 5 লাখ টাকা জরিমানা নিবে না নিবে না? আর এই লোকটার 4টা বেটি একটাই বেটা, এই একটা বেটা তাও চেপে মেরে ফেল দিলে তো আর ক্ষতি হলো না? হলো না? ওর একটা বেটা ছিল তাও চলে গেল, আর জরিমানাকে 7 লাখ টাকা দিতে হলো, তো আরো ক্ষতি হলো। ক্ষতিটা কেন হলো? দুটা লোকের গাড়িতে ব্রেক না লাগার কারণে। গাড়িতে ব্রেকটা কেন দেওয়া হয়েছে? এই জন্য যে দরকারে যাতে গাড়িটাকে রুখতে পারা যায়, এই জন্য ব্রেকটা গাড়িতে দেওয়া হয়েছে। কিন্তু ব্রেক তো আছে কিন্তু লাগলো না, কাজ করলো না, যার কারণে দুটা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলাদের ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো পুরুষের আদেশ। যখন মায়া লোকেরা ব্রেক ফেল করে দেয়, পুরুষের কথা না তখন দুটা পরিবার নষ্ট হয়। মহিলার একটা ভুলের কারণে দুটা পরিবার নষ্ট হয়। কেমন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, তো জাফর দিয়েছে। তো সেদিন কিন্তু বোনের বাড়ি জাফর দিতে এসছে, ওই দিন ফের বোনও বাড়তে নেই। কি কয়ে গেছে রে আর বেটির বিয়ে 21 তারিখে, তো তোরা চলে আসিস। এর বাড়ি যখন এসছে তখন কইছে জি বড় ভাই এসেছিল, বিয়ের জাফর দিয়ে গেছে। তো চালা তুমি বললে না? তো কিছু কি মেলাক্ষণ পরে গেছে, কি ব্যাপার কিছু যে কহিলেন না? বলছে কি ফের কহবো না, তো যাইবে কি যাইবে না? বলছে না যাবো না। বলছে কোন কথা কইছো? কোন কথা লয়, আমিও যাবো না তুইও যাবি না, আমিও যাবো না তুইও যাবি না। তখন কইছে ও যাচ্ছে হ্যাঁ না দেখ আমি যাবো, ও দেখছে হ্যাঁ না দেখ আমি যাবো। সব দিন আর কথা লাগছে মেনে চলে যাবে। বলছে ঠিক আছে তুই যদি নিজের মনে চলে যাস, আমি তো তোকে যেতে কহিনি, নিজের মনে চলে যাস তো চলে যাস। নিজের মনে, এবার ও নিজের মনে তা কইছে, ও সব বাড়ি মানা করে দিয়ে এবার যাবো তা কথা। ফোন করে তার ভাই যে কিরে আলিনা বিয়ের আগা দিন মানা করতে যে কইছে মানা করতে আই, আপনি পরে দেখা যাবে। আর ভাইয়ের কথা তো ওটা বেগ টেক গোছিয়ে লিয়া হাঁটতে শুরু করে ওদের উঠে দিব দুবারই বেগটা ফিরেছে। ওর মন বিয়ে খাইতে পায়নি, মায়ের লোকের বিয়ে খাওয়ার স্বাদই একটা আলাদা। ওর মন গেছে বইয়ের মাঝে বিয়ে খাইতে যেতে দিবি না। ও যখন লাঠি খান তুলেছে ওইখানে আঁচল খান টাইনা করে এরকম করে ঘুরে গেলে ওখানে একটা বালুন পড়েছিল, লেখা হয়ে গেছে। আসুক তো আসুক তো দেখে ভালো করে। किरदार बदले ये खुद ही गुस्से में आएगी, किरदार बदले ये खुद ही गुस्से में आएगी। सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए घर में बरकत नहीं रही, ये कारणे बाड़ीर बरकत गल केन करे। এবার ও মুখ তুই স্বামী হয়ে তুই আমার উপরে ঝাঁটা তুই লিলি, ঠিক আছে তোকে আমি আর মানুষের কিছু কহবো না, নিজের মনে ভেটে চল। এর আগে কি কইছে যে তোকে আমারও মনে থাকে তো আনতে যাবো না। নিজের মনে গেছিস, নিজের মনে আসবি আসবি না আসবি না আসবি, আমি তোকে আনতে যাবো না। বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন হয়ে গেল, তোর ভাই কইছে ভাই 8 দিন হয়ে গেল আসাটা তাহলে তুই এই নে কইছে থাম 5 দিন থাক না, আসবে না কতদিন আসবে না, আপনি আসবার কি দরকার নেই, দেখি কতদিন আসছে না। এবার 10 দিন ফের ওই আশ্রয়তে থেকে গেল, আর মন রাখবে কি রাখবে না। তো নিজের মনে গেলি ওপর থেকে ফের 1 দিন লেট করে দিলি, আর রাগারও ভাই বেশি ধরে গেল।
এবার রাগ দিনের দিন যত বেশি হবে রাগটা বাড়তে দেবে। এই করতে করতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস যখন হলো লোকের নজর পড়তে শুরু হয়ে গেল। আচ্ছা, একটা বেটি যদি বাপের ঘরে 6 মাস থাকে তখন নজর পড়বে না? এটা কি ব্যাপার হে? তোর বিদাকে লিয়ে যায় না নাকি? ও কইছে হাঁটি কি ব্যাপার, তোকে মেল দিন থেকে এখানে দেখছি চারিদিকে টুয়াটি শুরু হয়ে গেল। যখন টুয়াটি তুমি কইছি না এরকম কথা আছে, তো কি করবো যে এখন? কইছি কেন কি করবি? কেস কর, যে মেইনটেনেন্স কেস কর, যে লিয়ে যায় না কিছু দেয় না। উদন গেছে কেস লাগাতে যে আমার বেটিকে বহিনকে লিয়েও যায় না, খরচাও দেয় না। তো বাঁচার লেগে কেস করবে কি করবে না, যে আমার স্ত্রী কাঁটকে রেখে দেয় পেটে না। তো দুদিক থেকে কেস করলে ও কইছে আমি সালার কাছে হারবো না, ও কইছে আমি বন্ধুর কাছে হারবো না। ই দিচ্ছে 10,000, তো ও দিচ্ছে 20,000। আপনার आपस में दोनों के पैसा झड़े थे, आपस में दोनों के पैसा झड़े थे। अरे बर्बाद हो जाए मानर मकान, है मुसलमान, है मुसलमान। এই যদি খালি কথাটা মেনে নিত তো দুটো পরিবারের বরবাদি হতো না। দেখুন ব্রেকটা লেগে গেলে দুটো লোকের ক্ষতি হতো না। এ লেগে মহিলার আদেশ হলো, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, স্বামীর ফরমান। এই জন্য 2 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এবার আপনি বলেন আমার গাড়ি আমি কিনে এনেছি, তো আমার মনের মতন চলবে না? আমি 60-এর স্পিডে চালাই, 60-এ চলবে। আমি 80-তে চালাই, জরুরি আছে তো 80-তে চলবে। আমি যদি ব্রেক করি রুখবে, আমি যদি দাঁড় করি দাঁড়াবে। মানে আমার হাতের গাড়ি, টাকা আমি দিয়েছি, হ্যান্ডেল আমার হাতে আছে, নাগাল আমার হাতে আছে, আমার মনের মতো চলবে। তো মোহর আমি দিয়েছি, বহু আমি কিনেছি, স্ত্রী আমার কথা মতো চলবে। আমি যেটা বলবো তাকে মানতে হবে, আমি যেটা বলবো তাকে শুনতে হবে। আর এটাই হলো 2 নম্বর হক স্বামীর, যে স্ত্রীকে আদেশ করবে স্বামী, আর স্বামীর আদেশ স্ত্রী পালন করবে। আল্লাহ রসুল ভালো নারীর 3টে গুণ বয়ান করলেন। ভালো নারীর এই 3টে গুণ যে মহিলার ভিতরে থাকবে, আল্লাহর নবী বললেন আল্লাহর জমিনে এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। 1 নাম্বার হলো নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। जब তার স্বামী যখনই তাকে দেখবে আনন্দ পাবে। ভালো নারীর পহচান হলো যে যখনই তার পুরুষ ওকে দেখবে তখনই ও দেখে খুশি হবে, স্ত্রীকে দেখে। আচ্ছা, কখন খুশি হবে? মাঠ থেকে এলেন, স্ত্রীকে দেখছেন যে মুচকি মুচকি হাসছে। দিল্লি থেকে এলেন, স্ত্রীর লেগে কিছু আনেননি, তাও মুচমুচ হাসছে। মন খুশি হবে? ए भैया ये मोबाइल के जमाना बा, ये मोबाइल सब कुछ आसान कैले बा, ये मोबाइल सब कुछ आसान कैले बा। पहले पैसा घरे पहुंचावल बड़ा मुश्किल रहा। तो भाई प्रोजेक्टर लाइट नहीं, महिला पंडाल में जो प्रोजेक्ट लगाया गया है उसमें लाइट नहीं है। आप जाके देखिए, वो है जिम्मेदार ऑपरेटर, आप जाके वहां देख लीजिए। तो बोलছিলাম যে ভালো মায়ের লোকের পহচান হলো 1 নম্বর রাসূল দিলেন কি আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। তো কখন আনন্দ পাবে? যখন স্ত্রীর মুখে হাসি থাকবে। নাকি একটা চ্যাংড়া দিল্লি গেছে, আর দিল্লি যে 6 মাস কাম করেছে, কাম করে বাড়ি আসলো টাকা নিয়ে, রাস্তাতে ডাকাতি হয়ে গেছে। তখন ওই লোকটা যে বাড়ি ঘুরবে তো ওর মনটা খারাপ হবে না, যে হ্যাঁ 6 মাস থেকে খাইটা করতে জমা করলো আর টাকাটি চুরি হয়ে গেল, মোবাইলটাও নিয়ে গেছে, বাড়ি গেছে, মুখখান খুব ভারী। তোর স্ত্রী কইছে কি ব্যাপার তোমার মুখ কেন ভারী? তো কইস না কেন, কি হয়েছে? ফোন কেন করনি? মোবাইলটাও নিয়ে গেছে, টাকাটিও নিয়ে গেছে। কি কহিলে তুমি? 6 মাস থেকে এই লেগে বসেছিল, তোমার এই কথা শুনবে লেগে টাকা কথা তুমি তোর মুরুদ হলো না, তুমি ভালো করে আনবে।
এমনিতে তো লোকটা শর্মিন্দে পড়ে গেছে যে 6 মাস খাইটা বউ বাচ্চার লেগে কষ্ট করে নিয়ে যে শুনো, আর ওপর থেকে বাড়ির সমস্ত মতো যদি স্ত্রী ওকে কহে, হ্যাঁ জীবনে ঢং হলো না, যেগুলো হলো না, মানে শুরু করে দিয়েছে। তো এই স্ত্রী দেখে আনন্দ পাইবে না কষ্ট পেবে? কষ্ট পেবে। কিন্তু যদি ওই জায়গাতে বাড়ি গেছে, মুখখান ভারী হয়ে আছে, স্ত্রী হাসার পেয়েছে, কি ব্যাপার মুখখান ফের অত কিছু কেন ভারী, হ্যাঁ খাড় হেনে হিট টেরে নাচতে গেছে, তার লাগে কি অত মুখ ভারী হয়? কহিস না, মোবাইলটা হারিয়ে গেছে, টাকা কত, মোবাইল হারিয়ে গেছে তার লাগে ফের মোবাইল কিনে হয়ে যাবে। কইস না টাকা কি ওরকম করে নিয়ে নিয়েছে, যাচ্ছে তুমি বাইচে আছো কিনা, তুমি বাইচে থাকলি হলো, তুমি বাইচে আছো কিনা, টাকা নিয়েছে তোমাকে তো নিয়ে যায়নি, তোমার তো জান লাইনি, তোমার তো কেন একবারে হাই হতেছে হয়ে দিচ্ছ, তুমি কান্দিও না, হ্যাঁ তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, একটু হাসো, তার লেগে কত মন ভারী করে। এই স্ত্রীর কাছে আনন্দ পাইবে না পাইবে না? পাইবে। আল্লাহ রাসূল ভালো মায়া লোকের পঞ্চম দিনে কি আল্লাহ কি তাসুরর হয়ে জানা, যারা মাঠ থেকে আসবে স্ত্রীকে দেখে মন খুশি হয়ে যাবে, পুরা হাট থেকে আসবে কিছু না আনতে পারলে স্ত্রীকে দেখে মন খুশি হয়ে যাবে, বাড়িতে কোনো বিবাদ হয়েছে কোন মাঠ থেকে আসবে, বউকে দেখে আসা মাত্র স্ত্রীকে দেখে মন খুশি হয়ে যাবে, বুঝতে শাশুড়ির দ্বন্দ্বে ঝগড়া হয়েছে, বাড়তে বড় ঝামেলা হয়ে গেছে, বুঝতে যে দিবে না, আগে হাসি বাড়ে না তাও, মানে বুঝতে দিবে না যে আমার কষ্ট হয়েছে। এই ভালো মায়া লোকের পহচান আল্লাহ রাসূল দিলেন, আল্লাহ কি তাসুরর হয়ে জানা, যারা তখনই দেখবে আনন্দ পাইবে। 2 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়াতুতিহু ইয়াজা আমারা, ভালো নবীর দ্বিতীয় পহচান হলো কি, যখনই স্বামী কোনো আদেশ করবে, যখনই স্বামী ওকে কোনো হুকুম করবে, হুকুমের পালন করবে, এটা কইবে না কেনে করব, তখন করব। এরকম কিছু হুকুম আছে যেটা স্ত্রী মানতে চায় না, আছে না নেই? যেরকম বড় ভাই মরেছে, তো বড় ভাইকে দেখতে যেতে চাইছে, আর ওর পুরুষ যেতে দিবে না, কেন যেতে দিবে না? হারাতের ভালো মানুষ তো, একটা লোক করেছে কি 5 লাখ কাঠা জমি, 2.5 বিঘা জমি পেত মেয়েটা বাপের, মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি, তো 5 লাখ করে কাঠা 1.5 বিঘা জমির দাম জুড়েন তো কত টাকা, ওর মাথা খারাপ হবে কি হবে না, 20-50 100 1 কোটি টাকা, আর এদিকে 50-1.5 কোটি টাকা বেমানি করে নিয়েছে, ওর উপর রাগ, আর ওই বেমান হার 1.5 কোটি টাকা খাইয়া মূল্য, আর ওকে লোয়াতে যাবি যে দেবো না, ওকে মানা করে দিলে তখন ভাই যতই খারাপ হয় কিন্তু ভাইয়ের মৃত্যু ভাইকে দেখতে যাওয়ার মন হবে না, হবে না? কিন্তু স্বামী ওকে বলে যাচ্ছে না তুই যাবি না, এই লেগে ওকে কষ্ট যদি হলো তাও স্বামীর কথা মেনে নিলে, না আমার স্বামী যে মালিক বলে দিয়েছে যে যাবি না তো যাবো না। এটা হলো ভালো মায়া লোকের পহচান, যে স্বামীর হুকুমের বাহিরে যখনই তার স্বামী তাকে কোন হুকুম দেবে হুকুমের পালন করবে। 3 নম্বরে নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর স্বামী এমন কোন কাম করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কাম করে না, নফসের দ্বারাই বা মালের দ্বারাই। কথা হয়তো বুঝতে পারলেন না। আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি মোটা মোটা করে ইনকাম করে ওয়াজ করে নিয়ে আসছি, একবারে মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি হাওড়া থেকে নিয়ে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এত দূর কষ্ট করে যাই আর টাকা কামাই করে নিয়ে এসে স্ত্রীকে দিচ্ছি, আর নিজের মনে মনে এটা কিনে নিচ্ছে, ওটা কিনে নিচ্ছে, আমাকে খারাপ লাগবে না? লাগবে না? লাগবে। তো এরকম ধরনের কাম করে না। বা আমার স্ত্রী আমার বাড়িতে থাকবে, ওর খালাতো ভাইয়ের মোটরসাইকেলে খালি ফুটফুট করে ঘুরে বেড়াচ্ছে, খারাপ লাগবে না? লাগবে না? তো আল্লাহর নবী বললেন এরকম স্বামী যে কাজটা পছন্দ করে না এরকম কাম করবে না। মেলায় মহিলা আছে দেখি এরকম ভালো বাবু নহরের মা যাবি দক্ষিণ দিকের এই মরা দেখতে যাবি, না বহিন যাবো না, কেন গিয়ে যাবি না,
যাবি না? 7 ছেলের মা, দেখে ছেলে গেল কত লোটাইছে, তো যাও চল দেখাচ্ছি গে। বলছে না বোন আমি যাবো না। কেনে কেনে যাবি না? ভাই এইখান যাও ওখান যাও এরকম করে বেড়া, তোর ভাই ভালোবাসে না, পছন্দ করে না। হ্যাঁ, ওই যে স্বামী পছন্দ করে না তার লেগে ও গেল না। এটা হলো ভালো মেয়ে লোকের যে স্বামী যেটা পছন্দ করে না ও কাম করবে না। এবার তাহলে কয়টা হলো? 2টা হলো। 1 নম্বর হলো স্বামী পূর্ণ করতে হবে, 2 নম্বরে স্বামীর কথা মানতে হবে। 3 নম্বরে হলো, এবার 3 নম্বর হক হলো স্বামীর হক, কোন কাজ মহিলা করলে তার স্বামীর কাছে অনুমতি নিতে হবে, এজাজত নিতে হবে। বাপের বাড়ি যাব এজাজত নিতে হবে, নানির বাড়ি যাব এজাজত নিতে হবে, বন্ধন ব্যাংকে যাব এজাজত নিতে হবে, যে কোনো কাপড় নিব এজাজত নিতে হবে, শাড়ি নিব এজাজত নিতে হবে। আমার মা খালারা ভালো করে শুনে যান, আল্লাহ নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া তাওদহা শাহিদুন ইল্লা বিইذনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয় আন তাসুমা, কেউ রোজা রাখবে। তরজমা করে করে সিধা মনে চলে যায় কিনা তো বেল লেগে থেকে দিবে ভাঙ্গা না কইলে কেন যে কই যে মুলবি সব কয়ে গেছে মায়ের লোকের লেগে রোজা রাখা হালাল নয়, ভাঙ্গা কইতে হবে না। তো একটা বুড়ি ডিজিটাল যুগের বেটি ছেলে আর পুরানো যুগের বেটি ছেলেতে ফরক আছে। এই ডিজিটাল যুগের বেটি ছেলে আর পুরানো যুগের বেটি ছেলে ফরক আছে। লাইয়া যুগের বেটি ছেলেতে একটা মায়ের লোক কইছে যে 5 বছর হইলো আমি ব্যাংকে চাইটি টাকা দিয়েছি, আর দিয়ে আমি টাকাটি ভুলে গেছি। এবার যদি খাতা দেখতে ব্যাংকে দেখতে যাচ্ছে তো মেয়ালাটি টাকা হার বেড়ে গেছে। তো পুরানো যুগের এক বুড়ি ছিল, ও কইছে হ্যাঁ গে বহিন ব্যাংকে দিলে টাকা বাড়ে? কইছে তো হ্যাঁ ব্যাংকে দিস তো টাকা বাড়বে না কেন? যতদিন যে তুমি তত টাকা বাড়বে। কইছে তাহলে হারো কাছে কিছু টাকা আছে, হামু ব্যাংকে দিয়ে দেবো। কইছে দিয়ে দিস, কেন ফেলে তুমি ব্যাংকে দিয়ে দিস। এই বুড়ি গেছে যাই ঘরের কোনাতে ব্যাংক ধরেছে, গোটা ব্যাঙ্গালো টাকা কেটে ব্যাঙ্গালো বসে থাকে না, টাকা কোটা লিয়েছিল দিতে টাকা দিকে, টাকা কোটাকে আগা দিকে থুই দিয়েছে আবার যে ব্যাংকে আমি টাকা দিতে। এবার মাস 1.5 মাস 2 মাস পর পর খালি ঘুরে ঘুরে দেখছে যে ব্যাংকের টাকা বাইরেছে কিনা। আরেকদিন কইছে যে হাঁটি হার কেন টাকা বাড়ে না? কইছে কেন গে বাবু কতদিন হলো 1 কোটি, একদিন হলো 5,000 টাকা দিয়েছি, একটা টাকাও তো বাড়বে, 1 টাকা বাড়েনি। কইছে না। কইছে কোন ব্যাংকে দিয়েছিস, চল তো তুই কোন কথা কইছিস টাকা বাড়ে না। ওকে তুমি কইছে চল নিয়ে যেত, ঘরে ওর মন যে ঘরে যাচ্ছে যে পাসবুক লিবে নিয়ে ব্যাংকে দেবে, ও ঘরের কোনে টাইনা নিয়ে যাচ্ছে যে টাকা দিতেছি। এই ভাইয়া না কইলে তোর বিহাদার লেগে থেকে যাবে। কোন রোজা? ফরজ রোজাতে কাউরি নিতে হবে না। ফরজ রোজাতে আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না। কিন্তু মহিলারা যদি নাফিল রোজা করতে চায়, যেমন শাওয়াল মাসে 6টা নাফিল রোজা করে, যেমন আরো অন্যান্য মাসে মহিলারা নাফিল রোজা করে, যদি কোনো মহিলা নাফিল রোজা করতে চায়, স্বামী মজুদ আছে, স্বামীর বিনা অনুমতি নিয়ে যদি রোজা করে লাগে রোজা হবে না। অনুমতি যদি দেয় যে রোজাটা করবো যদি বলে হ্যাঁ করো, তাহলে ও রোজা করতে পারে। এবার এইখানে কথা হলো যে রোজা করাটা নেকির কাজ না নেকির কাজ নয়? নেকির কাজ। তবে নেকির কাজ করতে গেলে যদি একটা স্ত্রীকে অনুমতি নিতে হয় স্বামীর কাছে, তাহলে অন্য কামে কতখানি অনুমতি প্রয়োজন আছে এবার চিন্তা করেন, আছে না নেই? বাড়ি এসে দেখছি নিজের মনে ব্যাংক চলে গেছে, কিছু কোথাও মা কই যায়, কিছু ব্যাংক গেছে আব্বা, কার সাথে গেল রে? তো মামার সাথে। তোর কোন মামা? তো অমুক মামা। বুঝে গেছে খালটা চলে গেছে। এবার কিছু কইলে না, ছেলে পেলে সামনে বাড়ি যখন যাই কোনে গেছিলি যে ব্যাংকে গেছেন, কাকে কহে গেলি আর কার সাথে গেলি, কেনে কোন সাপরের সাথে চলে গেছো? জবাব একবারে কাজ শুরু করে দিয়েছ। সাত পরের সাথে তো খালিদ ভাইয়ের সাথে যাসনি, তো খালিদ ভাইয়ের সাথে তো গেছো না, কোন সাত পরের সাথে তো যাইনি। সাত খালিদ ভাইটা 7 পর লয় 14 পর, কত পর কতখানি পর আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কোন মহিলার উপরে হজ ফরজ হয়ে যায়, কোন মায়া লোকের উপরে যদি হজ ফরজ হয়ে যায়,
আল্লাহ এত দৌলত দিয়েছে, এত দৌলত দিয়েছে যে মায়া লোকটার উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু ওই মহিলা কোনো মুহরিম নাই। মুহরিম ওয়াকে বলে যার সাথে বিয়ে দেওয়া হারাম, মুহরিম ওয়াকে বলে যার সাথে বিয়ে দেওয়া হারাম। এরকম কোন লোক নাই। এই মহিলা যদি মনে করে যে আমার খালাতো ভাইও হজ করতে গেছে, আমার মামাতো ভাইও হজ করতে গেছে, ওদের সাথে দিয়ে গিয়ে আমি হজটা আদায় করে নিব, ফরজের হজটা আদায় করে নিব, তবে ফরজ হজটা পর্যন্ত খালাতো মামাতো ভাইয়ের সাথে গিয়ে হজ আদায় করতে পারে না। হজের মতন ইবাদত যদি আদায় করতে না পারে, কাবার মতো পাক জায়গাতে যদি মামাইতো ভাইয়ের সাথে যাওয়া না যায়, কাবার মতো পাক জায়গায় যদি খালাতো ভাইয়ের সাথে যাওয়াতে বাধা হয়, তাইলে খালাতো ভাই আনতে গেলে বহু কেমন করে দেখা যাবে, কহেন না? আর না পাঠাইতে দেবে, বাপরে আর কহিন বেটা কাজ দিয়ে পেটালছি কথা আর মান করে তো পেটাইনি। দেখো শরিয়ত বুঝতে হবে, এলাকা বোঝা গেল গায়ের মুহরিমের সাথে একান্তে বহুও দেখা যাবে না, বলবো বেটিও দেখা যাবে না, বেটির নন্দু আসুক বা বেটির দেওর আসুক, যদি ও গায়ের মুহরিম যদি যেই আসবে তার সাথে কিন্তু বেটিও দেখা যাবে না, বহুও দেখা যাবে না। কেন? পাক কাবার মতো জায়গার যদি যেতে না পারে, তাহলে কাটিহার পার করে যে 22 কিলোমিটার গেল, এই ঢাকার গ্যারেন্টিটাকে 22 কিলোমিটার মোটর বইয়ের আইল দিয়ে যে মোটরসাইকেল গেল, তো আর গ্যারেন্টি আছে? এই জন্য চিন্তা করেন। 2-3 নম্বর হক হলো স্বামীর কোন কাজে স্বামী অনুমতি দিবে আর স্ত্রী অনুমতি নিবে, ইজাজত নিয়ে কাম করতে হবে। 4 নম্বর ভালো করে শুনে যান, স্বামীর মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পাবে না। স্বামীর মাল নিজের মনে স্ত্রী খরচ করতে পাবে না, বিনা অনুমতি লিয়া, বিনা ইজাজত লিয়া। 10টা টাকা যদি মনে করে আমি খরচ করব, স্ত্রী খরচ করতে পারবে না। 10টা টাকা যদি খরচ করতে চায়, তা ওর জুবেরের বাপকে পুত করতে হবে যে করবো জি, যদি অনুমতি দেয় তাহলে করবে। দলিল আপনাকে দিচ্ছি, এই হাদিস শোনেন। আল্লাহর নবী বললেন, লা তুফিল মারআতু শাইয়্যান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। স্ত্রী তার স্বামীর মালকে খরচ করতে পাবে না, কিন্তু স্বামী যদি অনুমতি দেয় তাহলে খরচ করতে পারে। অনুমতি দেয়, লাখ কেনে 2 লাখ 4 লাখ টাকা খরচ করতে পারে যদি ইজাজত দেয়, কিন্তু বিনা ইজাজতে কিছুই খরচ করতে পারে না। এমনকি আল্লাহ রসুল যখন এই কথা বললেন, একজন চট করে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুম, ওগো আল্লাহর নবী, যদি কাউকে নিজের মনে খেতে দেয়, নিজের মনে যদি কাউকে খেতে দেয়, এটা কি মালে গুনতি হবে? দিতে পারে না? পারে না। আল্লাহ রসুল কি বললেন? যাকা আফদালু আমওয়ালিনা, খাবারটা খানাটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল স্ত্রী নিজের মনে কাউকে খাইতেও দিতে পারবে না। কই যে মুলি সাহেব দিলে ফের ভেজাল লাগিয়ে, কেন এই কথা যদি হাদিসের ব্যাখ্যা করে দিয়ে চলে যায়, কাল থেকে এই গুড় মালাতে মাওলানা চকে একটা ফকির মিসকিন আছে আর দানা পাইবে না। আর যেটা কয়ে চলে গেল, কাল ফকির নিয়ে এসে কইছে বউকে এতটা খাইতে পাবে না। কইছে কি যা ভুল করেছি এতদিন আর করবো না। ওই তো ভোজপুরি মুরগি হয়ে গেছে, নিজের মনে এক মুঠ খাইতেও দিতে পারবো না, এতদিন যা ভুল করেছে করবো না। তো এক কাম কর, যে মানুষটা ইয়ার বাপ বুধর বাপ গেছে, ইয়াতে হাটে গেছে, কাটিহার গেছে, তো থাম, মোবাইল নিয়ে যেটা ভুলে গেছে, আসবে ওকে পুচ করবো, তখন তোকে খাই দিব। বসে থাকবে, ভিক চাইতে বসে থাকবে, থাকবে কি থাকবে না। তো ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল আপনাকে বুখারীর এক হাদিস দিচ্ছি। ফকির মিসকিনকে দিতে পারে, নিজের মনে দিতে পারে।
আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশা রানীমার ঘরের খবর শুনি। আজকে যদি কেউ খালি এমএলএ হয়ে যায়, মুখিয়া হয়ে যায়, 10 বছর খাওয়ার সমান সম্পত্তি জমা, এমএলএ হয়ে যায় 20 বছর খাওয়ার মতো সম্পত্তি জমা, যদি এমপি হয়ে যায় লাখ সেটেল হয়ে গেল। আর আমার নবী দুই জাহানের আমার নবী সারা বিশ্ব জগতের হলেন নেতা। আমার নবী সারা বিশ্ব জগতের হলো বাদশা। তবে আমার নবীর বাড়ি কিসের ছিল জানেন? আমার নবীর বাড়িতে কোন টাইলস লাগা ছিল? আমার নবীর বাড়িতে ছাদে কোন ফ্যান ছিল? আমার নবীর ছাদ খান কোন রড দিয়ে বানা ছিল? টাটার রড ছিল না মাঘাদের রড ছিল? আল্লাহরে আল্লাহ, কে ছাউনি মে টাটা বিছানা, ধর্মা गरीबी ना चांदी ना सोना, दूसरों के घरवा में डाटो बिछाना, धर्मा गरीबी ना चांदी ना सोना। अरे भगवा से बादल सकल पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से कम के बदरिया, निंदिया ना आवे तोहरा करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछलिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, कब हो ना देखनी नबीर सूरतिया, भावे ना कोनो मोहे मूर्तिया। अरे गुजर गइल दुखवा में नबी के सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से कम के बदरिया। আমার নবীর ছাউনি, আমার নবীর ছাদ হলো খাজুরের ফাড়া বাতি দিয়ে খাজুরের পাতার চাল। আমার নবীর বিছানা হলো খাজুরের পাটি। আমার নবীর বাড়ির সম্পত্তি কতখানি শোনেন। আম্মা আয়েশার কাছে এক মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার কাছে পৌঁছালো। দুটো ছোট ছোট বেটির সাথে করে আল্লাহ রসুলের বাড়ি এসে একটা মহিলা আচ্ছা বলছে, মা আয়েশা কিছু যদি থাকে আমাদেরকে একটু দেন, আমার একটা খিদে লেগেছে। আম্মা আয়েশা বলছে, মহিলার মুখের দিকে দেখা যায় না, পেটের দিকে দেখা যায় না, বাচ্চা গালার মুখের দিকে দেখা যায় না, এত ভুকে আছে। আমার কাছে এসে সওয়াল করলো। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু নবীর বাড়ি দুই জাহানের বাদশার বাড়ি, শুনেন কি আছে? দিনার নাই দিরহাম। দুই সেই নেতার বাড়িতে বাদশার বাড়িতে এক মুঠ চাল নেই, ডাল নাই। আম্মা আয়েশা বলছেন, কি পেলাম? গোটাই বাড়ি খোঁজার পরে সহিহ বুখারীর ইবারত, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর ছাড়া বাড়িতে আর কিছু পেলাম না। একটা মাত্র খাজুর পেলাম। ওই খাজুরটা নিজে মুখে দিব না রাসূলের লাগে রাখবো? একটা খাজুর নিজে মুখে দিব না একটু পরে নবী আসবে, নবীকে পানি আগে লাগে রাখবো? না এদিকে ফকির মিসকিন ফকিরকে বিদায় করব? আর ফকিরও তিনটা, একটা লয় তিনটা, একটা খাজুর তিনটা লোককে দিব, আর কি করে গাবো? আম্মা আয়েশা বলছেন, তবে কি করব? গায়ের ওই খাজুর আমি ওই খাজুরটাই নিয়ে ওই মহিলার হাতে দিলাম। ওই খাজুরটা দিয়ে মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে কি হলো শুনেন। আম্মা আয়েশা বলছেন, ফাঁকা সামাতা হা বাইনা ইবনাতাই হা, খাজুরটাকে মহিলা দু ভাগ করলো, আধাধি করলো, দু ভাগ করে আধখান এক বেটির মুখে দিল, আর আধখান আর এক বেটির মুখে দিল। নিজের মুখে কিছুই দিল না। আরে মা,
মা কিরকম হয় এমনি মায়ের এত দরদ লয়। মাকে চরণো মে जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करी तू माई से प्यार हो। तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियोले बाड़ी दूधावा के भार हो। तोहरे खातिर रतिया जागे बितावेली, छतिया पे आपन तोह के सुतावेली। तोहरे खातिर आपन सगरो सुख भुलावेली, जुग जुग जिया ललना रात दिन मनावेली। माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनावे के बाद तो माई के मनाला। रब के मनावे के बाद तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो। अपन जान से बढ़ के करी तो माई से प्यार हो। मार दरद এলে গিয়ে আল্লাহ মার পার নিচে জান্নাত করেছে। হ্যাঁ, বাংলাতে মৌলভী সাহেব গাজল ধরেছে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, আর মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তোর একটা ওখানে পাবলিক জাহিল লোক খাড়ে আছে, কইছে বলি সাহেব হাজি লোকটা উল্টা মুলবিরে যে গাজালটা কইছে তো উল্টা কথা কয় না, যে কেন ভাই কি উল্টা কইছে? কইছে যে বউ হারাইলে বউ পাবি রে প্রত্যেক ঘরে ঘরে, আর মা হারাইলে মা পাবি না হাজার সাধন করে। কিন্তু এটা তো ভুল কথা। কেন কইছে বউ হারাইলে হ্যাঁ মা হারাইলে মা পাবি, বহিন হারাইলে বহিন পাবি, কিন্তু বউ হারাইলে বউ পাবি না, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায় না। এটা কোন কথা হলো? বাপ বিয়ে করলে বউ হয়ে গেল, আপনি বিয়ে করলেন আপনার স্ত্রী হলো। তো কইছি যে না মুলি সাহেব তুমি কথা বুঝনি। কেন কি হচ্ছে? কইছে মুলি সাহেব মা হারালে মা পাওয়া যায়, বোন মরে গেলে বহিন পাওয়া যায়, কিন্তু মাইয়া মরে গেলে মাইয়া পাওয়া যায় না। কোন কথা আমি বুঝতে পারি। কইছে মুলি সাহেব কথা তুমি বুঝনি। কইছে কেন কি আছে? কইছে মৌলভী সাহেব এখনি হার মা মরে যায় পাড়া গ্রামে, যদি আমি কান্দি আমার আশেপাশের মায়ের লোক গালা সবাই কি কইবে, যারা মানে মার কুমারের কইবে কান্দিস না বেটা কান্দিস না, তোর মা মরেছে তো কি হলো? মা তো মনে পড়লে তুই হাকিমা করিস। বহিন মরে গেলে খালাই তো বহিন, মামাই তো বহিনে কইবে তোর বহিন নাই তো কি হলো? বহিন মরে গেছে কি হলো? বহিন তো মনে করলে হার বাড়ি যায় হাকি বহিন কইস। কিন্তু মৌলভী সাহেব আজ পর্যন্ত কি দেখেছেন যে কাউরের বাড়ি আলি মরে গেছে তো কেউ গ্রামের কহেছে তোর বাড়ি আলি মরল তো কি হলো? তোর বাড়ি আলি কহে মনে পড়লে হার কাছে যায় সাকি বাইয়া কইস? হইবে কোনদিন এটা? আল্লাহ মার দরজা কি করেছে আর বউর দরজা কি করেছে? আল্লাহ তোর পান নিচে স্ত্রীর জান্নাত, তোর খিদমতে স্ত্রীর জান্নাত করেছে, আর মার পান নিচে তোর জান্নাত করেছে। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কি বললেন? আম্মা আয়েশা এবার বলছেন ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, আমি খাজুরটা দু ভাগ করলাম। মহিলা কি করলো? খাজুরটাকে দু ভাগ করলো, এক অর্ধেকটা এক বেটির মুখে দিল, আর অর্ধেকটা আর এক বেটির মুখে দিল, আর নিজে কিছু খেলো না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিছুক্ষণ পরে নবী বাড়িতে আসলেন। এইটাই দলিল হয়ে গেল যে আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। যদি ঢের থাকতো পেট ভরে খেতে দিতেন, কিন্তু একটাই খাজুর ছিল সেটাও আইগাইয়াছেন। আর তারপরে নবীজি বাড়তে আসলেন। তা যখন নবীজি বাড়তে আসলেন তাহলে হাদিসটা পুরোটা বলে দিই। আল্লাহর নবী যখন বাড়ি আসলেন, আম্মা আয়েশা ঘটনাটা নবীর কাছে বয়ান করলেন। আল্লাহর রাসূল ঘটনাটা শোনার পরে বলছেন আয়েশা রে, এই যে মেয়ে দুটো এই মেয়ে দুটো আল্লাহ
ওই মহিলাকে দাদাই লালন পালন করতে দায়িত্ব দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে। এই যে নিজে না খায়া বাচ্চা দুটাকে খাওয়াইছে আর মানুষ করছে। সুনালাও আয়েশা কোন গুনার কারণে এই মেয়ে যদি জাহান্নামে হয়ে যায়, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই বেটি দুটা জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। এই যে বেটি মানুষ করে বোঝা মনে করি আমরা যে তোকে খাইয়ে পিনলে কি করবো, এগুলোকে টুটি চিপে মেরে দেওয়াই উচিত, এরকম ভাষা মানুষ কহে। তারা তো বলার গাব। কি মজা আছে, একটা হাদিস শোনাবো না আজ ইনশাল্লাহ আকালের তালা খুলে দিবে। চিন্তা একটু থামেন, আসছে তখন শোনাচ্ছি। তাহলে এখানে মানে স্পষ্ট হয়ে গেল যে 4 নম্বর যে স্বামীর মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পাইবে না, স্বামীকে হুকুম নিতে হবে, ওর হক কপুত করতে হবে, কেন যে ও মালিক। 5 নম্বর হলো কি, স্বামীর ওয়া বর্তমানে গায়ের মজুদগিতে স্বামীর বাড়তে কোনো এরকম লোককে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। কথা বুঝতে পারলেন না? আমি বাড়তে নাই, আমার একটা জোয়ান ভাই আছে, আমার ছোট, আমার স্ত্রীর সাথে আমার ভাইয়ের ওর সম্পর্ক নাই, কিন্তু একান্তে একলা বাড়তে এমনি দুজনা বসে বসে গল্প করছে, ভালোই গল্প করছে। কিন্তু আর আমি বাড়ি যাই যদি দেখি যে আমার বউ একলাই আছে আর বাড়ি থেকে আমার ভাই বাড়ি আসছে, মনে খারাপ লাগবে না? লাগবে না? সবাইকে লাগবে না? লাগবে না? তো এইরকম লোক যাকে স্বামী পছন্দ করে না, এক কথাতে বুঝেন কোন ব্যয়ের মধ্যে স্বামীর বর্তমানে বাড়তে ঢুকতে দিবে না। আর স্বামীর বিছানায় বাবা আল্লাহ ইন্নালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াদান্না ফী বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। যাকে স্বামী পছন্দ করে না, কাটতে উঠতে দেওয়া, বিছানে উঠতে দেওয়া, এরকম লোককে তুমি বিছানায় করবে না, বাড়তে ঢুকতে দিবে না। 5টা হয়ে গেল। 6 নম্বর, স্বামীর না শুকরি জীবনে করবে না। না শুকরি করবে না কেন? না শুকরি করাটা হলো বড় গুনাহ, চরম পাপ। যদি পাপ না হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে চোখ হাতে বদলাতে বলতেন না। কি মনে আছে ঘটনা? কি করেছিল? বহুমাকে যা পুত করলে, কেমন আছিস গে? খুব ভালো নাই। কেমন তো সংসার কাটছে? খুব দুঃখে কাটছে। হ্যাঁ, খুব ভালো খেতে পাচ্ছি, পাই না, এই কথা গেলেই বলেছিল। আমার মামা খালুকে মতন করছে, এই ইয়ার কথা কছিস, লিমরদার কথা কছিস, লিখাটোয়ার কথা কছিস, এর জীবনে বাসা এসে তো সুখ পেল না, এরকম করে তো পাইনি। তাতে কি বললেন যে তুমি কি চোখার বদলে দাও, মানে বউকে তালাক করে দাও। ওই হিসাবে যদি দেখা যায় 50% মায়া লোক ভাত পাওয়ার যোগ্য নয়, তালাকের যোগ্য। কেন 50% মায়া লোক না শুকরি করে? ভাইজান, এবার আপনারা মাখাল, আপনাকে বলছি ভালো করে কথাটা বুঝালেন। 6টা কথা যে আমি বললাম, 1 নম্বরে খিদমত করতে হবে আপনাকে, স্বামী খিদমত নিবে। 2 নম্বরে স্বামী আদেশ করবে, আপনাকে মানতে হবে। 3 নম্বরে স্বামী অনুমতি স্বামীর কাছে নিতে হবে, স্বামী অনুমতি দিবে। 4 নম্বরে কোন খরচ লাগবে করলে কুচ করে করতে হবে। 5 নম্বরে স্বামীর বাড়ির আর ইজ্জতের হেফাজত করতে হবে, কাউকে ঢুকতে দিতে হবে না। 6 নম্বরে নাশুকরি করতে হবে না। আচ্ছা, এই 6টাই কাম যদি কোনো মা খালা করে, খিদমত করছে, যেটা করছে সেটাই মেনে নিচ্ছে, কোন কাম করছে তো বিনা পুচ করাতে করে না, ওকে মারার কোন জায়গা আছে? কেন? যে ও তো নিজের মনে কোনো কামই করে না, ও তো যেটা করছে সেটাই মেনে নিচ্ছে, তো ওখানে মারার বকার ওকে কোনো জায়গা আছে কি? ওর ভুলও যদি হয়ে যেত, আমি কোন মুখে, আমি তো করেছি, তাই নি করেছে, এ লেগে তো তারপর ওরা মায়ের কেনে খেছে। তার কারণ হলো, শুনবু রে শোন, তোদের এত গুণ, তরকারি রান্না করলে দিসনি কিন্তু নুন। গুণ তো আছে তোর ভিতরে, তরকারি রেখে নিতে, মশলা টসলা পেঁয়াজ রসুন সবই নিতেছ, কিন্তু নুন দিয়ে দিতে ভুলে দিতে, খাওয়া যাবে? খাওয়া যাবে তরকারিতে? ওরকমই আর 5টা আছে, কিন্তু ওর ভিতরে মা খালার ভিতরে একটা ভুল বড় আছে, যার কারণে কি ভুল? বারে বারে মানা করলে রান্ধিস না, আর নিজের মনে ভাত রান্ধা খালি 2-4 লাখ।
তোকে বারবার মানা করলে ভাত রান্ধিস না, তারপরে যদি ভাত রান্ধে তোমার খেবে কি খেবে না, ওকে বারবার ঝগড়ালে ওকে বলছে এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ করো। তো বন্ধ করে নিলে পরে আর কোন ওকে মারবে? মারবে না। হ্যাঁ ও পাচ্ছে তখন শুনতে পাই না, আর বলা তো শুনতে পেয়েছে আবার মা বলে আগে মুখ বন্ধ করুক, মন রায়গা তখন ওকে দিবে না, দিবে না। আর ব্যবহারের কারণে ও মায়ের খেয়েছে, আর দোষ দিচ্ছে পুরুষের, যাহার পুরুষ ভাল লাগে মাছের গাল দিচ্ছে। তো মা খালা, এই 6টা হাদিস আপনাকে যে বলে গেলাম, যদি আমল করেন ইনশাআল্লাহ জীবনে আপনার স্বামী আপনাকে কোনোদিন মারবে না, কোনোদিন আপনাকে গাল দিবে না, গাল সব দিন আদরে আদরে নিয়ে থাকবেন। কিন্তু আজ আমাকে মা খালার ব্যবহার তো বুঝতে পারছেন, ডিজিটাল যুগের এই মা খালা। এবার 4টা কথা আপনারাকে বলবো বলেছিলাম, যে 4টা হক হলো আমার মা খালার ঘে। সময় মেলায় লম্বা হয়ে গেল, বাস 10 মিনিটে ই করে দিচ্ছি, 4 মিনিট আছে 2টা বাজতে। তো বাস যা লেগে দেখে 4টা কথা, মানে মোটামুটি 4টা হাদিস, 2টা আয়াত আর 2টা হাদিস শোনাবো। আচ্ছা তুমি তোমার জায়গায় যাও। তো এবার আপনার উপরে আপনার স্ত্রীর হক কি? আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো 4টা। 1 নম্বর, গাড়ি আপনি কিনবেন, মনে করেন এখানটা মোটর সাইকেল নেবেন, তো মোটর সাইকেল কিনতে গেলে আগে আপনাকে টাকা পেড করতে হবে না? হবে না? টাকা দিতে হবে, তারপরে গাড়ি নিয়ে চালাবেন নাকি? তা আপনার ওখানটা হলো গাড়ি, আপনি হলেন তার ড্রাইভার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে বিল মিটাইতে হবে। আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীর প্রথম হক হলো মোহরানা। স্ত্রীর প্রথম হক হলো কি? মোহরানা। তো মোহর দিতে হবে। কি মোহর দিবে? ছোড়ারাই উল্টা মোহর দিচ্ছে। এমনি আজ স্ত্রীর পাটি এমনি আজ স্ত্রীর কাছে কথা মতন উঠতে হয়েছে আর বসতে হয়েছে। যে যাকে কিনে নিবে তার কথা মতন না সে চলবে। তো ছোড়াকে তো এখন কিনে নিয়েছে, কিনা তাহলে ওর কথা মতন ওকে চলতে হয়েছে। কিনলে বানি তোরা কে ভরवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। कैसी लगी आइले राजा निसा पारदा, गोरव में दर्द काटे तानी का दवाई दा, नहीं तो बिछाई हम अलग बिछावा। दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। 1 নম্বর হলো মোহরানা তুমি দিবে আর ও মোহরানা পাবে। কিন্তু হাই রে হাই, আজ কি হয়ে গেল? আজ উল্টা মোহরে আরি হতে লাগলো, একই দিতে হবে না।